আরে 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 হাইজ্যাকার ওই যে আমার ব্যাগ নিয়ে চলে গেল ওই যে ওদিকে গেছে এসো এবার ভাগ তাড়াতাড়ি ভাগ এদিকে এসো এত শোনাতে না একদিনই বড় লোক হয়ে যাবে শালার পুলিশ প করে দিলেন ওদিকে। এখন নন্দী আপুর কি হইব ওস্তাদ? পুলিশের কাছ থেকে তারে ছাড়া আনন্দ যায় না। না পুলিশের আশেপাশে এখন বিলকুল যাওয়া যাবে না নে। আরে এই ওঠ জজ সাহেব আসছে ওঠ চল। ওই শালা মায়ের মাসে গায়ে হাত দিস কেন? শালা শান্তি মতো কামও চুলকাইতে দিল না। শালারা মেজাজ খারাপ হয়। আরে জজ সাহেব আসসালামু আলাইকুম। ভালোই হইল। বলুন যাহা বলিব সত্য বলিব। আমি মিথ্যা কথা বলি না। চুরি করতে গিয়ে ধরা পড়ছি এই কথা তুমি স্বীকারই করুম। আর এই সবের কি দরকার আছে? ইওর অনার এই মামলায় আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। আসামি নিজেই তার দোষ স্বীকার করেছে সে চোর। আরে রাখেন মি আপনার বাজে পেঁচাল। আমি তো সরি এটা সবাই জানে। আপনার চাইতে জজ সাহেব আরো বেশি ভালো জানে। এই শহরের সব থানাতে আমার নামে ডায়েরি আছে। ওই পুলিশ ভাইরা জজ সাহেবরে কন্যা আমি চোর আমার নামে আপনার থানায় ডায়েরি আছে। আরে কন্যা মিয়া। হ্যাঁ এখন তো চুপ করে থাকবেনই। ঘুষ খায় আসামি ছাইরা দিতে পারেন এমন আদালতে এই সত্য কথাটা কইতে পারেন না? এই মেয়ে তুমি কি জানো তুমি কি বলছো? আদালতে পুলিশকে অপমান করা দণ্ডনীয় অপরাধ। ওই মিয়া কিসের অপরাধ? আপনারাই কোন যাহা বলিব সত্য বলিব। সত্য কথা বলা গরিবের অহংকার। এই তো কদিন আগে গুন্ডাদের হাত থেকে জজ সাহেবের জীবন আমি বাঁচাইছি। জজ সাহেব কোক আমি মিথ্যা কথা কইতাছি কোন না? অবশ্য সেদিন জজ সাহেবের পকেট থেকে ঘড়িটা আমি মাইরা দিছিলাম। সময়ের অভাবে ঘড়িটা বিক্রি করতে পারি নাই। তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে গেছি। অর্ডার অর্ডার। আসামি নদী নিজেই তার দোষ স্বীকার করেছে। অতীত থেকে এ পর্যন্ত আসামি যে সমস্ত অপরাধ করেছে তার স্বীকারোক্তি আসামির বক্তব্যে ফুটে উঠেছে। তবে তার মধ্যে কিছু মানবিক গুণও রয়েছে। আদালত আসামির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি চমৎকার প্রতিদান দিলেন আপনি। আরে সেদিন যদি আপনার জীবন না বাঁচাইতাম তাহলে আজকের এই চেয়ার আপনি বসতে পারতেন না আর আমার 6 মাসের জেল হইতো না। কি বিবেকবার আইনের মানুষ আপনি। জীবন বাঁচানোর বিনিময়ে 6 মাসের জেল। চমৎকার চমৎকার আপনি আমাকে চমৎকার প্রতিদান দিয়েছেন। তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। তোমার কি শরীর খারাপ? না ভালোই আছি। তাহলে কি ভাবছো? ভাবছি বসো বসো না। রোকেয়া ওদিন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না যে আমার জান বাঁচিয়েছিল? সেই মেয়েটা এমন একটা মামলায় আমার কোর্টে এসেছিল তাকে আমি 6 মাসের জেল দিতে বাধ্য হয়েছি। বলো কি? মেয়েটার নাম নদী। এই আমাদের রানীর বয়সী। কিন্তু আমার মন বলছে মেয়েটিকে জেল থেকে ছাড়িয়ে এনে আমাদের বাড়িতে আশ্রয় দিই। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ঠিকই বলছি। মেয়েটাকে বাড়িতে এনে যদি আদর স্নেহ মায়া মমতা দেয়া যায়, সে যদি সুন্দর একটা পারিবারিক জীবন পায়, আমার বিশ্বাস মেয়েটা ঠিক হয়ে যাবে। পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। দেখা যাবে আমার ছেলে মেয়েরা উল্টো নষ্ট হয়ে গেছে। মানলাম তোমার দৃষ্টিতে নদী বিপদগামী,
কিন্তু সে অত্যন্ত সাহসী, সৎ, বিশ্বাসী। ওকে যদি ভালো করে তোলা যায় তাহলে যে কোনো ঘরেরই শোভা বর্ধন করবে। আমার কানে খুলতে এইখানে কোথায় লোকে রাখছো? তুই কোথায় রাখছিস? আমি বেড়ে ভালো কি ব্যাপার নদী, কি হয়েছে? এই হারামজাদী আমার কানে দুল চুরি করছে। খুব খারাপ কথা। এই, তুমি ওর কানের দুল চুরি করেছো? আরে ওরে কি জিজ্ঞেস করেন? যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি তাহলে ওর কাপড় চোপড় খুইলা চেক করেন। এই মেয়ে, যদি চুরি করে থাকো তাহলে ফিরিয়ে দাও, নইলে তোমাকে কঠিন শাস্তি দেবো। শাস্তির কথা রাখেন, শাস্তিটা দেবার আমি দিছি। আমার দুল ফেরত দিতে বলুন, আমি আরে মাফ করে দিমু। এই আমার কানের দুল দেন। আচ্ছা, এই সামান্য দুলের ভেতরে কি রহস্য আছে মা, যার জন্য এই মেয়েটাকে তুমি এভাবে মারধর করলে? নদী, এই দুল তো দাদি আমাকে দিয়েছিল, আমি তোকে দিয়ে গেলাম। কোনো কিছুর বিনিময়ে এ দুল হারাবি না। এ দুল তোর কাছে থাকলে আমি মনে করব আমি তোর কাছেই আছি। আমি ডাক্তার নিয়ে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। ডাক্তার সাহেব, আমার মা খুব অসুস্থ, আপনি না গেলে আমার মা বাঁচবে না। তাড়াতাড়ি চলুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলুন। এই ঝড় তুফানের রাতে তোমার মাকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরতে চাই না। যার মরার ইচ্ছে আছে তাকে নিয়ে যাও, যাও। আমার কাছ থেকে হারাই গেলে আমার মায়েরা তো কষ্ট পাবে। জজ সাহেব, নদী, জজ সাহেব তোমাকে তো বাড়িতে নিয়ে যেতে এসেছে। জজ সাহেব আমার জেলে পাঠাইছে, আবার আমার নিতেও আইছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কুমতলব আছে। কি জজ সাহেব, নতুন কোনো ফন্দি ফিকির আছে নাকি? কি বলছো তুমি? জজ সাহেব সম্মানিত লোক, তোমার 6 মাসের জেল হয়েছে। এই 6 মাসের বাকি দিনগুলো জজ সাহেবের হেফাজতে তার বাড়িতে। আমি কোথাও যাবো না, আমি এখানে থাকুম। নদী, তিনি চান তুমি সংশোধন হও, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। নাও, এখানে সই করো। নাও। দাও মা। ইস, আমি কেন মা না? মা কইবেন না, আমার নাম নদী, আর আমি লিখতেও জানি না। এই এই টিপসে চলবে? চলবে, চলবে। দাও, দাও। নাও। পাপ্পা এসেছে, রানী আপু, মাম্মি, পাপ্পা এসেছে। আমরা ফ্যাল ফ্যাল করে কি দেখাস? আমি কি চিড়িয়াখানার জীবজন্তু? ছিমা, এভাবে কথা বলে না। ও তোমার ছোট ভাইয়ের মতো, তার নতুন বোনকে দেখতে এসেছে। আমার কোনো ভাই বোন নাই, একটা ছিল, তাও হারিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি গাড়ি থেকে নামো, এসো।
লাগলো তো। জজ সাহেব, মহিলাটা কেডা? আমার স্ত্রী। ও, এসো মা, এসো। আমাকে মা বলবেন না, আমার নাম নদী। নদী বলে ডাকবেন। আচ্ছা, এসো নদী, এসো এসো। হাই পাপা। এ হচ্ছে আমার মেয়ে রানী। রানী, এ হচ্ছে নদী। হাই। এই, হাই হাই করতেছিস কেন? তোর কোনো অসুখ বিসুখ আছে নাকি? ওফো, হাই মানে হচ্ছে হ্যালো। আরে আমি হেলতে যাবো কেন? ওহ বাবা, শি ইজ ইম্পসিবল। ওই সেমি, কি কইলে কি কইলে? ও ও কি কইলে তো সাহেব, কোন দেই? না না, তেমন কিছু বলেনি। ও বললো তুমি খুব ভালো মেয়ে। ও, এই সত্য কথাটা ইংরেজিতে কইতে হয় নাকি? বাংলায় কইলে তো পারতা। এসো ভেতরে, এসো এসো এসো। হ্যাঁ, জানেন তো সাহেব, আমি একবার এইরকম এখন বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু তুমি চোর। এই, তুই কিডা? এমন খ্যাক খ্যাক করে হাসতাছিস কেন? রাজু, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তুমি কিছু মনে করো না নদী। রাজু আমার ছোট বোনের ছেলে। কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে। ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। ও, কিসমত। পুলিশ? তুই কিডা? আমি কিসমত। কিসমত, টেবিলে খাবার লাগা। কয়েকদিন যাবৎ মোহনাকে দেখছি না যে। ওর পরীক্ষা। তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা, তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? ভালো আছি চাচা। আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা। কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো।